তো হাই হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছে। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্যে। জীবনে প্রথমবার যাচ্ছি, কীরকম অভিজ্ঞতা হচ্ছে সেটা দেখাচ্ছি, আর তোমরাও চলো কোনো দিন। তো এখন আছি আমি ভালুকা রোড স্টেশনে। এখান থেকে মালদা টাউন দুটো স্টপেজ আছে, তারপর মালদা টাউন পৌঁছে যাব। তো এখান থেকে যাবে কলকাতা মানে হাওড়া, বেসিক্যালি হাওড়া স্টেশন ঢুকবে, যেটা কাটিহার টু হাওড়া যেটা চলছে, হাওড়া এক্সপ্রেস, সেটা 13034 কাটিহার টু হাওড়া এক্সপ্রেস, যেটা এখান থেকে কাটিহার থেকে আসছে। এখন কাটিহার জংশন থেকে হাওড়াতে এন্ড করবে। মধ্যখানে আমাদের ভালুকা রোড থেকে মধ্যখানে তোমার 34টা স্টপেজ পড়বে। 35টা স্টপেজের সময় আমরা নেমে যাব হাওড়া স্টেশনে। তো যাওয়া যাক, সেখান থেকে যাব আবার দীঘার জন্য ট্রেন ধরবো। আর আমার গাড়ি আছে এখান থেকে ভালুকা থেকে 5টা 46-এ আছে। এই গাড়িতে কোচ থাকবে 8টা জেনারেল এবং 6টা স্লিপার। এসি টেসি থাকবে না এটা হাওড়া এক্সপ্রেসে, কোনো এসি নেই। 4টা জেনারেল সামনে থাকবে এবং 4টা পেছনে থাকবে। এখন প্রায় অন্ধকার হয়ে গেছে, স্টেশন অন্ধকার হয়ে আছে। তোমাদের দেখাচ্ছি ভালুকা স্টেশনটা কীরকম অন্ধকার আছে। পার্শ্বে চলছে রাইস মিলটা, চলছে পার্শ্বে। আর আমার টিকিটের দাম পড়েছে 255 টাকা। 376 কিলোমিটার জার্নির জন্যে 255 টাকা টিকিট করেছি স্লিপার। সিট আছে এস কোচে, S5-এ, এবং 55 নম্বর সিট আছে আমার, লোয়ার সাইডে আছে, যেটা আর এসিতে কনফার্ম হয়েছে। তো দেখি শেয়ার করে যেতে হবে। আরেকজন আসছে মনে হয়, হয়তো আসবে, না হয় সামনে উঠবে আরও একজন। আর আমি টিকিট কাটার সময় চয়েস করেছিলাম সাইড লোয়ারটা। তো সাইড লোয়ার চয়েস করলে বেশিরভাগই, যদি ওয়েটিং লিস্টে থাকে টিকিট, তাহলে বেশিরভাগই আর এসিতে হবে, কারণ সাইড লোয়ারে আর এসি দুজন শেয়ার করে যেতে হয়। আর আমি চয়েস করেছিলাম ভুল করে ওটা, কনফার্ম টিকিট থাকলে ওটা চয়েস করলে ভালো হয়, আমার ওটা যেতে ভালো লাগে, সেজন্য ওটা চয়েস করেছি। আর ওয়েটিংয়ে ছিল, আর এসিতে পড়ে গেছে। চলো দেখি তাহলে আজকে 376 কিলোমিটার জার্নিতে কত কি হয়। এখান থেকে ফারাক্কা পার করব, মালদা পার করে ফারাক্কা যাবে, ফারাক্কা থেকে নিউ ফারাক্কা স্টেশন ঢুকবে। প্রায় অন্ধকার হয়ে গেছে, তো চলো আজকে যাওয়া যাক। আর হ্যাঁ, আজকে রাতে ট্রেন জার্নিতে ভিডিও করতে একটু অসুবিধা হবে, ভিডিও ভালোভাবে আসবে না, ক্লিয়ারলি দেখা যাবে না, তো সেটা একটু। সামনে 4টা জেনারেল। আরে আমার কুছ তো ওইদিকে দেখি আসেন। তুমি তো খুব বিরক্ত করো। 55 কত এটা? 55 না? আপনি নিচে আছেন নাকি? বলছি ব্যাগগুলো উপরে করে দিন। তো এই তো আমার সিটে পৌঁছে গেছি এখন। আর এখানে আর এসিতে আরেকজন আসবে। তো এখানে একজন দিদি ছিল, তো আমার সিটে দিদির সিট আছে উপর দিকে। আর গাড়ি ছাড়লো আমার 6টা 10-এ গাড়ি ছাড়লো। তার মানে এদিকে তোমার 22 মিনিট লেট করেছে গাড়ি ছাড়তে। এখান থেকে ঢুকবে শামসি, তারপরে থাকবে মালদা। এই হচ্ছে স্লিপার কোচের ভিতরের অবস্থা, ভিতরের থোপড়াটা অন্ধকার করে দিয়েছে।
দিদি আপনি কোথায় যাচ্ছেন? কলকাতা। এই হচ্ছে জানালা, জানালা এটা, আর ওটা হচ্ছে উইন্ডো সাইড। সুইচ আছে এখানে। এখন ঢুকছে আমাদের গাড়ি মালদা, সরি শামসি। শামসি থেকে গাড়ি ছেড়ে দিচ্ছে। ভালুকা থেকে আসতে 10 মিনিট লাগলো। এখানে এখন বাজে 6:21। তার আগে এখানে দাদা সিট আছে, টিকিট আছে না? হ্যাঁ। কোথায় যাবে? হাওড়া। হাওড়া। গাড়িটা আমাদের ঠিক টাইমে 7:20-তে ছেড়ে দিয়েছে মালদা টাউন থেকে। এরপরের স্টপেজ হচ্ছে গোড় মালদা। তো আমি তোমাদের সামনে ফারাক্কা ব্রিজ ওটা দেখাবো, ওখানে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে ফারাক্কা ব্রিজের বৈচিত্র্য। এই ফারাক্কা ব্রিজ আসলে একটি ব্রিজ নয়, বরং এটি ফারাক্কা বাঁধ। এই বাঁধটি গঙ্গা নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় বিস্তৃত। এই বিশাল প্রকল্পটি তৈরি করা হয়েছিল সোভিয়েত ইউনিয়নের সহায়তায়। 1961 সালে চালু হয়েছিল এবং 1975 সালে সেটি শেষ করা হয়। এটা অনেক পুরনো। 1950 ও 60-এর দশকে কলকাতা বন্দরের কাছে হুগলি নদীতে পলি জমে গিয়ে বন্দরের কার্যক্ষমতা হ্রাস পায়। এই সমাধানের জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়। পাশে দিয়ে সড়কপথ চলে গেছে আর তার পাশে দিয়ে রেলপথ। ভাবতে পারছো একই সঙ্গে দুটা রেলের দুইটার লাইন আছে, একটা যাওয়ার একটা আসার, আর তার পাশে দিয়ে এই সড়কপথ আছে। এইখানে শেষ হলো ফারাক্কা ব্রিজ, এইখানে শেষ। এখন ঢুকবো নিউ ফারাক্কা জংশন। আমরা ঢুকবো এখন নিউ ফারাক্কা জংশন স্টেশন, এখানে দাঁড়াবে।
এই হচ্ছে নিউ ফারাক্কা জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মের বৈচিত্র্য। এরপরের স্টপেজ আছে ধুলিয়ান গঙ্গা, সেখানে থাকবে 5 মিনিটের হল্ট। ধুলিয়ান গঙ্গা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ে এবং ফারাক্কা এটা মুর্শিদাবাদ। ধুলিয়ান গঙ্গা এখন বাজে 8:37 আর এই এখন পৌঁছালো আমাদের গাড়ি ধুলিয়ান স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। এর পরবর্তী স্টপেজ থাকবে বাসুদেবপুর, সেখানে থাকবে 1 মিনিটের হোল্ড। চলো তোমাদের ওখানে দেখা হয়। আরেকটা জিনিস, মুর্শিদাবাদ থেকে কে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। এখন ঘড়ি কাটায় বাজে 9:31 আর এখন এসে পৌঁছালো জঙ্গিপুর রোড। জঙ্গিপুর রোডে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এখানে 5 মিনিটের হোল্ড আছে। 20 মিনিট আরে উঠো, কিছু খেটে আছে নাকি? বন্ধুগণ, এখন বাজে রাত 10টা। তো এখন আমাদের গাড়ি মানিগ্রাম থেকে ছেড়ে আজিমগঞ্জ সিটি ঢুকছে। এখন সবাই প্রায় ঘুমিয়ে গেছে, তো সেই জন্যে জোরে কিছু বলতে পারছি না। আর লাইট অফ করে আছে, এখন লাইট চালু করা বারণ 10টা, কারণ 10টা পার হয়ে গেছে রাত। ওটা আমার পার্সে নাক ডেকে ঘুমাচ্ছে, শুনো একবার। এখন বাজলো 10:24। এখন পৌঁছালো আমাদের গাড়ি আজিমগঞ্জ জাংশন 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আছে 5 মিনিটের হোল্ড, ঠান্ডাও পড়েছে। আজিমগঞ্জ স্টেশনের বৈচিত্র্যটা দেখিয়ে দিই। রাত বেশি হয়েছে, তার সাথে সাথে ঠান্ডাটাও বেশি হয়ে গেছে, বেশ কুয়াশাও অল্প অল্প আছে।
দেখিয়ে দিই তোমাদের ব্যান্ডেল জংশনের বৈচিত্র্যটা। হ্যালো বন্ধুগণ, এখন বাজে 2:35 আর এখন তার 33 নম্বর স্টপেজে এসে দাঁড়ালো ব্যান্ডেল জংশনে। এখানে আছে 5 মিনিটের হোল্ড। এখান থেকে তারপরে আর একটি স্টেশন পরেই হবে হাওড়া জংশন। হ্যাঁ, এরপরে শেওড়াফুলি জংশনে দাঁড়াবে। হ্যাঁ বন্ধুগণ, শুভ সকাল সবাইকে। এখন বাজে 5:14। এখন পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি পৌঁছালো। আর এখান থেকে দেখছো এটা বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া থেকে এনজিপি, যেটা বন্দে ভারত এক্সপ্রেস চলছে, সেটা যাবে। 3:55 আমাদের গাড়ি ঢুকানোর কথা ছিল, তো সেখানে পৌঁছালো 5টার সময়। 1 ঘন্টা 5 মিনিট লেট করেছে। আর সেখানে প্রচুর লেট হচ্ছিল হাওড়াতে। এখানে প্রায় ঠান্ডা বেশ আছে ভালোই। আর এখন যাওয়া যাক আইআরসিটিসি যেখানে ওয়েটিং রুম আছে সেখানে যাব। এখান থেকে যাব দীঘা। তো দীঘার গাড়ি আছে দুপুর 2:25 কান্ডারি এক্সপ্রেস। তো ওইটার জন্য অপেক্ষা করব। আর এখানে দেখি কতক্ষণ থাকা যায়, তারপরে দেখাচ্ছি তোমাদের। পরবর্তী ভিডিও আসবে দীঘা, কারণ একটা ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে, সেই জন্য। তো আজকের ভিডিও এখান থেকেই। ততক্ষণ ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আর এটা দেখাচ্ছি তোমাদের বন্দে ভারত এক্সপ্রেস।